তো আজকে হয়েছে গিয়া রবিবার দিন, তো কিতা করতাম আইসি অনেক অঙ্কুরের বাড়ির বই দিলাম আইয়া না কিতা করতাম এদিকে আছে গায়ে আবরণ লোগাইস। আর ওখানে হচ্ছে গিয়া ক্যামেরা যে করে ক্যামেরাম্যান হচ্ছে অঙ্কুর। তো ওখন একটা বৃষ্টি পরে ওখান কিতা হইতাম আর রাত্র ওখানে 11টা করে বাজে ওখানে আইসি একটু আড্ডা উড্ডা মারিয়ে যাই আর বাড়িতে আর ভালো লাগেন না ওনার বাড়ির বইতেও ভালো লাগেন না। সারাদিনই খাজ আর খাজ। আর কিতা করতাম রবিবার দিনটা একটু ফ্রি পাই, ওই ভিডিও বানাই আর তো কিচ্ছু কইয়া লাভ নেই। আর ওখান যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার ওর প্রায় ত্রিপুরার মধ্যেও যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সবই ছোটোখাটো ব্লগ নিয়ে স্টার্ট করে আর রেগুলার ছাড়তেই থাকে। ব্লগের তো কোনো আগা হইয়া না ঘুরিও হয় না, সবে কন্টেন্ট ক্রিয়েট করতেই আছে যে যেটা পায়। কেউ মানে এরকমও কন্টেন্ট আছে যে মানুষের নিজের মান সম্মান ও কন্টেন্টের লিখা নিচে ফেলাই দেয়, মান সম্মান ওরকম কন্টেন্ট তারা যখন কিতা লাগে অ্যাকচুয়াল কিতা লাগে সোশ্যাল মিডিয়ার মধ্যে কন্টেন্ট লাগে, কিন্তু কন্টেন্ট বানাও না। কন্টেন্ট বানানি তো কেউ তো না করছে না, ভিডিও বানাও না, আমি না করছি না, হে না করছে, কেউ তো না করছে না, কিন্তু এখন তো অ্যাভেলেবল হয়ে গেছে। মানে যে 1 বছরের ছোট বাচ্চা সেও এখন কন্টেন্ট বানাইতো আর কিতা বলতে। আর যে ভালোভাবে ভিডিও এডিটিং করে থাম্বনেল বানায় তারার লোকে কেউ থাকে না। সেম যেমন কিতা হইতাম মানুষের জীবনের বহুত কিছু আমি যে নিজে ভিডিও বানানি চাইছি, ইউটিউবে ভিডিও বানাই। আমি তো রেগুলার ছাড়ি না, রেগুলার কন্টেন্ট ছাড়ি, রেগুলার ছাড়লে আমরা ভিউ যায়, কিন্তু আমরা রেগুলার ছাড়তে পারি না। এক তো মোবাইল আমরা বানাই, মোবাইল ফার্স্ট অফ অল হয়েছে মোবাইল বানানা। এমনি ক্যামেরা আছে, মাইক আছে, সব কিছুই আছে, ওখানে তো আমরা ভিডিও বানাই সব কিছুই আছে। ওখানে যেন আমাদের মোবাইল দিয়েছেন যে মোবাইল দিয়ে ভিডিও বানাই যান বা বালা দেখায় এই ভিডিওটা হচ্ছে কম করে সবসময় তো আমরা পাইতাম না। ওই দেখিলাও গাইছে আমরা মিথ্যা না হইয়া ওই দেখিলাও আমরা মোবাইল একটু ভাই ফোকাস করো। দেখো আচ্ছা এই মোবাইল তুমি কিতা ভিডিও বানাবে আর ওই আমার এই মোবাইল আমরা কিতা ভিডিও বানাই দেবো ওই 2 মোবাইল এটা হলো হেয়ার, এটা হলো আমার 3 GB আর 4 GB র্যামের মোবাইল দিয়ে কিতা ভিডিও দেখো গাইছে এডিটিংও করা যেত না বা কোনো কিছু করা যেত না, আর ক্যামেরা কোয়ালিটিও ভালো না। একটা একটা এডিটিং এর অ্যাপ ক্যাপকাট ভিএন বা পিক্সেল ল্যাব তামলে ইটি অ্যাপটি লইলেও আপনি তো সে এর মধ্যে আরো আছে, আরো বহুত অ্যাপ আছে। ইটি লইলে এখন একদম যেটা আমি দেখি ওই মোবাইল দিয়ে হয়নি, ট্রাই করলাম এই মোবাইলটি দিনের মধ্যে মানে একটু কোয়ালিটি একটু মানে মোটামুটি দেয়, তো রাত্রে হইলে আর কিছু দেখা যায় না, ক্যামেরাও ব্লার হয়ে যায়, সব খালা খালা হয়ে যায় আর কিছু হয়। তো একটাই মানে সময় খেয়াল লেগে থামিয়ে থাকে না, সময়ে সময়ে মানুষ চেঞ্জ হয়, সময়ে সময়ে কন্টেন্ট চেঞ্জ হয়। কেউ দেখবা নিজের মান সম্মান ছাড়িয়েও কন্টেন্ট বানাই আছে, মান সম্মান হওয়াটা চিন্তা করে না। ওখন কন্টেন্ট এমন হয়েছে সোশ্যাল মিডিয়াত ভিডিও বানানি মানে সবই টাকা কামাই দিত। যেহেতু কমর গাইস একটু কমর মধ্যে নাচিয়ে দেখাইব এরই গাইস দেখবা ভিউজ, কিন্তু যে দেখবা যে পুরিয়া বা এরকম করিয়া একটা কন্টেন্ট বানা তারা দেখবা ভিউজ কত বেশি বেশি 50 বা 60, আর যারা দেখবা এটা কমর ফোন আছে ভিডিও বানা তারা দেখবা 5,000 10,000 এরকম ভিউজ দেখবা, কিন্তু এই ভিডিও কোনো লজিক নাই। আর যারা কষ্ট করে ভিডিও বানা তারা কিন্তু ভিডিও লজিক আছে, কিন্তু এটা আপনারা দেখেন গাইস। আমি এটা দেখে দিয়েছি ইউটিউবের মধ্যে প্রায় আমরা প্রায় 6 থেকে 7 মাসের মতো আমরা কাজ করছি। কাজ করার পরেও আমরা মানে ভালো রেসপন্স পাইছিলাম, কিন্তু মোবাইলটা মানে সাথ দেয় না আর কি বলে। দেন ভিডিও বানাইতাম, রোজ ডেইলি ভিডিও বানাইতাম, এডিটিং করতাম। এরকম একটা ভিডিও আপলোড করলে একটা তো খাটিয়ে তো আবার কন্টেন্ট ক্রিয়েট করার ওয়াচ টাইম হয়ে গেছিল, এর মধ্যে আমরা ওয়াচ টাইমে গেছে সব কিছু হয়ে গেছিল। যদি 1 মাস যদি করতাম আর আমরা এডসেন্স পিন হয়ে গেল নে, মনিটাইজ হয়ে গেল নে, কিন্তু একটা সিচুয়েশনও পড়ি আর কি ওনার ভিডিও দিয়ে ছাড়া ওরা হয় না। অন দেখমু আবার কন্টিনিউ পরিবারের রেসপন্সিবিলিটি মাথা থাকবে আর কি। 12 পরীক্ষা দেওয়ার পরে মানে হায়ার সেকেন্ডারি যখন পরীক্ষা যখন শেষ হয়ে যাব, পাস করে লিবা, যখন কলেজে অ্যাডমিশন হয়ে লিবা, তখনই মানে একটা মাথার মধ্যে চিন্তাই হলেন তখন তো আমি এমনি এস্টাবলিশড হইতাম, এমনি লাইফে আরও ইনকাম করতাম, এরকম করে চিন্তাধারা আসবে আর কি। এরপর থেকে এইটা চিন্তাধারা ভাবতে ভাবতে আর এরপর গিয়ে মানে এসবের হয় না আর কি। মানে এইসবের প্ল্যাটফর্মও যদি মানে মাধ্যমিকের আগের থেকে ক্লাস 9-10 থেকে যদি তুমি যদি কন্টেন্ট ক্রিয়েট করতে পারো,
ছোটোখাটো করিয়ে করিয়ে তখন লাইফে সাকসেস হইতে পারবে। মনে করো 2-3 বছর লাগবো গ্রো করতে গেলে, যদি কন্টেন্ট হয় এরকম কন্টেন্ট হয়। আর হঠাৎ করিয়া যেন ইউটিউবও আই গেলাম, ইউটিউব প্ল্যাটফর্মে গেলাম, ফেসবুক প্ল্যাটফর্মে গেলাম, অত সোজা না। এটা বহুত টাফ আছে, কিন্তু করতে পারলে এটার মধ্যে অ্যাভেলেবল টাকা আছে। এটা না হতে টাকাও আছে, তোমার নামও আছে। নামও আছে, সম্মানও আছে, এরকম সব আমরা খাইতে পারবো। কিন্তু যারা মানে এখন যারা কন্টেন্ট ক্রিয়েট করে, যেন এটা বহুত কিছু আছে, এখন খুললে তো বহুত বড় বড় কথা, তা বহুত কথা আছে, দেখতে কন্টেন্ট দেখলে আর কি ঘৃণা উঠে যায়। এরকম বহুত কষ্ট content করতে আছে। আছে ধর্মনগর আমরা আছি। ধর্মনগরে বহুত কন্টেন্ট ধর্মনগর আছে, থাকি, ধর্মনগর দিন মানুষ আছে আরো ধর্মনগরের মধ্যে আরো প্লাস বহুত মানুষও আছে, এরকম কন্টেন্ট দেখতেও ভালো লাগে, ভালো বহুত লাগে। মানুষ আছে। কিন্তু তোমার কিতাব হতাম খুব। আর জীবনে তো জীবন কেউ লিখে থামিয়ে থাকে না, জীবন চলতেই থাকে, চলতেই থাকে। আমার জীবনেও বহুত স্ট্রাগল হয়েছে, আমার জীবনে বহুত লাইফে বহুত স্ট্রাগল হয়েছে, এর জীবনেও হয়েছে। লাইফে এমন এমন ছোটোখাটো একটা আছে যে লাইফ পুরা চেঞ্জ করে দেয়, তখন লাইফটা বোঝা যায় যে লাইফটা কীরকম, নিজের জীবনটা এখন কীরকম করতে লাগে, কীরকম না, মানুষের কি অবশ্যই। আমি প্ল্যাটফর্মে আবার মানে আগে